এই হচ্ছে সেই 13 পাতা, জানিয়ে খুবই তোলপাড় হচ্ছে এবং করছে কারা, যারা বিরোধী। এই ফর্মটা কিছুই না, জাস্ট একটা পাতা মোটামুটি আপনারা পূরণ করবেন, তারপরে ঠিক হয়ে যাবে একদম। শুধু হ্যাঁ না। কেউ বলছেন যে গোষ্ঠীর নাকি সবকিছু দিতে হবে, তাদের গোষ্ঠীতে কি আছে না আছে, একদম ওসব কিছুই না। এখানে কিচ্ছু দিতে হবে না, এখানে কোনো কিছুই চাইনি। এখানে জাস্ট হ্যাঁ কিংবা না, কোনো গোষ্ঠীর কিছু দিতে হবে না। যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মহিলারা বা মায়েরা খুব চিন্তিত, 12 পাতার ফর্ম কি করে পূরণ করব, কি করব। একদম সহজ। আপনারা বৃথা বিভ্রান্ত হচ্ছেন, কোনো বিভ্রান্ত হওয়ার জায়গা নেই, একদম মাথা খারাপ করার কোনো জায়গা নেই। জাস্ট প্রথম একটা পেজ একটুখানি মাথা ঘামাতে হবে, মাথা ঘামাতে না মানে একদম বাচ্চা যারা তারাও পড়ে বুঝতে পারবে, কোনো কিছু না। আমি বুঝিয়ে দিচ্ছি একদম সহজভাবে। এখানে পরিবারের যে প্রথম হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যে হেড আছে তার নাম দেবেন, তার জন্ম তারিখ দিয়ে দেবেন, পরিবারের যে মানে প্রধান আছে সে পুরুষ না মহিলা সেটা, আর পরিবারের প্রধানের আধার কার্ড নম্বর, তার ডিজিটাল কার্ড যেটা আপনাদের PSS, তারপরে RKSY, বিভিন্ন রকম অনেকের কার্ড আছে, সেই কার্ডের নম্বর দিয়ে দেবেন এবং পরিবারের সদস্য কতজন, ব্যাস এতেই হয়ে যাচ্ছে। তারপরে ঠিকানা যার ঠিকানা সেটা দিয়ে দেবেন, দিয়ে যোগাযোগ নাম্বার মানে একটা ফোন নাম্বার দিয়ে দেবেন। এখানে কোথায় হ্যাপা থাকলো, হ্যাপাটা কোথায় আছে, এখানে কোনো অসুবিধা নেই। তারপরে পরিবারের প্রধান যে তার নাম, তারপরে যে লক্ষ্মীর ভান্ডার পাবে, মানে লক্ষ্মীর ভান্ডার মানে অন্নপূর্ণা ভান্ডার যার নামে অ্যাপ্লাই করছেন, সেখানে দেখুন সদস্য নম্বর 1, তার নামটা এখানে হবে। কারণ পরিবারের যে গার্জিয়ান আছে, বাবা কিংবা স্বামী হতে পারে, তার নাম ওপরে। তারপরে যে 1 নম্বরে যে সদস্য আছে সে হচ্ছে আপনার লক্ষ্মীর ভান্ডারের বা অন্নপূর্ণা ভান্ডারের যে আপনার ক্যান্ডিডেট, তার নাম দিতে হবে এবং তার জন্ম তারিখ, সে মহিলা, তার মহিলা দিতে হবে, তার আধার নাম্বার দিতে হবে, ব্যাস। আর যদি কোনো বাচ্চা থাকে 1 বা 2, তাহলে তাদের নাম এখানে বসাতে হবে। এবার 2 নম্বর পেজে আসুন। 2 নম্বর পেজে দেখুন এখানে কিছু না, জাস্ট মানে যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট তার সঙ্গে তার বাচ্চার সম্পর্ক কি, এটাই। এবারে এখানে দেওয়া হয়েছে পরিবারের প্রধানের সকলের অ্যাকাউন্ট নাম্বার, মানে যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট তার অ্যাকাউন্ট নাম্বার, আর যিনি টাকা পাবেন মানে অন্নপূর্ণা ভান্ডারের যিনি টাকা পাবেন তার অ্যাকাউন্ট নাম্বার, ব্যাস। দ্বিতীয় পেজে এইটুকু, যে হেড অফ দ্য ডিপার্টমেন্টের অ্যাকাউন্ট নাম্বার আর যে লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডারের যে ক্যান্ডিডেট তার অ্যাকাউন্ট নাম্বার, এই দুটো অ্যাকাউন্ট নাম্বার, তাহলে কোনো হ্যাপা নেই। আর 3 নম্বরে চলে আসুন। 3 নম্বরে এসে দেখুন এখানে হেড অফ দ্য ডিপার্টমেন্টের ভোটার কার্ডের এপিক নম্বর এবং বিধানসভার ক্ষেত্র বা অংশ, কোন বিধানসভা, তো আমাদের যে বিধানসভা আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি, এবং অংশ নম্বর, এটা অনেকে বুঝতে পারে না। অংশ নম্বর মানে যে ভোটার কেন্দ্র, সেই ভোটার কেন্দ্রের নাম্বার, সেটা হচ্ছে অংশ কেন্দ্র। এবং সদস্য মানে যে আর কি আপনার অন্নপূর্ণা ভান্ডারের সদস্য, তারও একই কেস, দুজনের আপনার ওই এপিক নাম্বার, ভোটার কার্ডের এপিক নাম্বারটা দিতে হবে। আর এখানে তারপরে নিচে চলে আসুন, এখানে বিভাগ, এটা হচ্ছে অসংরক্ষিত, ওখানে টিক মারবেন। এবার সব টিক মারার ব্যাপার, আর কোনো লেখালেখি ঝামেলা নেই, মাত্র দুটো পেজে আপনাকে লিখতে হবে হালকা করে, আর সব টিক মারা। তারপরে এখানে আপনি কি ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ। তারপরে এখানে আপনার কার্ড নম্বর RKSY, এবার পরিবারের রেশন দোকান থেকে আপনি মাসে মাল তোলেন, হ্যাঁ। এখানে বড় আপনার বাড়ি আছে কি, বাড়িতে 3টে কিংবা তার বেশি পাকা ঘর আছে কি, থাকলে হ্যাঁ বলবেন, না হলে না দেবেন। পারিবারিক জমির মালিকানা আছে কি, হ্যাঁ। এবার আমি 4 নম্বর পেজে আসলাম। 4 নম্বর পেজে এসে আপনার জমির পরিমাণ, মানে যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে তার কতটা জমি আছে, সেই জমির পরিমাণটা এখানে লিখতে হবে। তারপরে যানবাহন, আপনার বাড়িতে কোনো যানবাহন 4 চাকা বা 2 চাকা আছে কিনা, থাকলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন, সেটা আপনাদের ব্যাপার। পরিবারের সদস্য স্বাস্থ্য বীমা করা আছে কিনা, তাহলে এখানে না। আর এখানে কোন সদস্যের আয়কর পেশাগত কর প্রদান করেন কিনা, এখানে ট্যাক্স দেওয়া হয় কিনা সেটা বলতে চাইছে, এখানে ট্যাক্স দেওয়া হয় না, সেখানে এটা না করে দেবেন। এবার এখানে আপনাদের প্যান কার্ড যদি থাকে, যদি প্যান কার্ড থাকে তাহলে যে পরিবারের প্রধান আছে তার প্যান কার্ডটা এই যে 4 নম্বর পেজের নিচের অংশটা দিয়ে দিতে হবে। এবার আসছি 5 নম্বর পেজে। 5 নম্বর পেজে কিছুই না, শুধু খালি ফর্মটা জমা দিয়ে দেবেন। এবার আসলাম 6 নম্বর পেজে। 6 নম্বর পেজেও কিছু না, মানে যে পরিবারের প্রধান আছে তার শিক্ষাগত যোগ্যতা কত আছে এবং যে ক্যান্ডিডেট অন্নপূর্ণা নেবে তার শিক্ষাগত যোগ্যতা কতটা আছে, ব্যাস এই দুটো, আর কিছুই না। এই ফর্মটা একদম পুরো ফর্মটা কোনো কিছু না, জাস্ট দুটো জায়গায় লিখতে হবে। এবার আসি 7 নম্বর ফর্ম। 7 নম্বর ফর্মে কিছু না, শুধু হ্যাঁ নাতে টিক, কোন সদস্যের কোনো সাংবিধানিক মানে কোনো আপনার পরিবারে কেউ মন্ত্রী বা কোনো পদে আছে কিনা সেটা হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। তো আশা করি কারণ নেই। কোনো সদস্য কি সরকারি পেনশন পায়, না, তাহলে এখানে সব
না করে দেবেন। এবার আপনার পরিবারে মোট বার্ষিক আয় কত, মানে আপনি এক বছরে কত টাকা ইনকাম করেন, যে পরিবারে প্রধান আছে সে এক বছরে কত টাকা ইনকাম করে, তাহলে এক বছরে মাসে 5,000 টাকা করে হলো, 5 বারং 60,000 টাকা। এবার 60,000 70,000 আপনি যে যা দিতে পারেন, 5,000 টাকা করে একটা অ্যাপ্রক্স হিসাব করে। তারপরে এখানে সিএ আবেদন করেছেন কিনা সেটা না, তাহলে এখানে প্রযোজ্য হ্যাঁ, এগুলো মোটামুটি কোনো কিছু না, শুধু টিক মার্ক আপনারা একটু ভালো করে পড়ে করে দেবেন, কোনো অসুবিধা নেই। এবার আসি 8 নম্বর পাতা। 8 নম্বর পাতায় কোনো কিছু নেই, শুধু এক জায়গায় আপনি একটু না করে দেবেন। আচ্ছা, এবার আসলাম 9 নম্বর পাতায়। 9 নম্বর পাতায় এরকম আপনি প্রযোজ্য হ্যাঁ, এগুলো সবকিছু হ্যাঁ করে দেবেন, ব্যাস হয়ে যাচ্ছে। এবার আপনার বাড়িতে যদি কোনো শিশু থাকে সদস্য, অনেকের দুটো বাচ্চা একটা বাচ্চা থাকে, তাদের এখানে দিয়ে দেবেন নাম এবং সে কোন ক্লাসে পড়ে এবং তার স্কুলের নাম দিয়ে দেবেন, একদম সহজ সরল। এবার আসি 10 নম্বর পেজ। 10 নম্বর পেজে দেখুন পুরোটা খালি, এক জায়গায় শুধু হ্যাঁ, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিটিপি পেয়েছেন, মানে এর আগে কি আপনি কোনো সরকারি সুবিধা পেয়েছেন, যেরকম লক্ষ্মীর ভান্ডার, বা আপনি জমির যদি কোনো কিছু পেয়ে থাকেন, জমির থেকে অনেকে টাকা পায়, শস্য বীমা বা বিভিন্ন রকম টাকা পেয়ে থাকে, যদি সেটা হয়, এখানে কৃষক বন্ধু অনেকে পেয়ে থাকেন, তাহলে এখানে আপনারা হাঁ করে দেবেন। আর এখানে কোন কি পেয়েছেন সেটা এখানে কৃষক বন্ধু লিখে দেবেন, ব্যাস এটুকুই, আর কিছুই না। 11 পেজে আর কিছুই নেই। এবার আসছি 12 পেজে। এবার আসুন 12 পেজে। 12 পেজেও কিছু নেই। 12 পেজে দেখুন এক জায়গায় শুধু আপনার সম্মতি আছে কিনা, এইগুলো এই যে মানে বিবরণটা দেওয়া আছে এখানে পড়ে যদি আপনার সম্মতি থাকে তাহলে আপনি একটা টিক মার্ক দিয়ে দেবেন, তাছাড়া আর কিছুই নেই। আর 13 পেজে আসুন। 13 পেজেও কিছু না। 13 পেজ করে আপনারা ঝামেলা করছেন যে 13 পেজ কি করে পূরণ করবো। এই যে 13 পেজ কি আছে, 13 পেজে কিছুই না, শুধু এখানে যে ক্যান্ডিডেট আছে তার নাম, আর কিছুই না। তাহলে আপনারা এই 13 পেজ নিয়ে যে ঝামেলাটা ছিল, যে ভয়টা ছিল, সে ভয়টা আশা করি আমি কাটাতে পারলাম। আপনারা একবার পেজটা পড়বেন, পুরো একবার পড়ে নেবেন, তারপরে ফর্মটা ফিল আপ করবেন, দেখবেন খুবই সোজা। আর আমি তো ভিডিওতে জানিয়ে দিয়েছি কিভাবে করতে হবে, আপনারা একবার ট্রাই করবেন, অবশ্যই পেরে যাবেন। কি কি ডকুমেন্টস লাগবে আমি বলছি। এখানে আধার কার্ড জেরক্স, জেরক্সের নিচে কিন্তু সাইন, আইডেন্টি কার্ডের জেরক্স, জেরক্সের নিচে সাইন, উভয়ের, যে মানে অন্নপূর্ণা ভান্ডার পাবে এবং যে পরিবারের প্রধান, দুজনেরই উভয়েরই লাগবে। এবং দুজনের ব্যাংকের অ্যাকাউন্ট প্রথম পৃষ্ঠা জেরক্স, তার নিচে সাইন, এবং প্যান কার্ড থাকলে প্যান কার্ডের জেরক্স, এবং জমি রেকর্ড থাকলে যে প্রধান মানে পরিবারের প্রধান তার জমি যদি থাকে তাহলে রেকর্ড, জমি যদি না থাকে তাহলে রেকর্ড না। তাহলে এই কয়েকটা জিনিস কি আপনার গোষ্ঠীর সবকিছু দিতে হলো? কোনো কিছু না, আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা। এই 13 পেজ নামে মাত্র, কোনো কিছুই নাই পেজটায়, আপনারা বিভ্রান্ত হবেন না। দেখুন সরকার কিন্তু সরকারের নিয়মে চলবে, আমরা বিভ্রান্ত হব, আমরা বিভ্রান্ত করে কত কিছু রটাবো, কিন্তু সরকার কি আমাদের কথা শুনবে? শুনবে না। সুতরাং বিভ্রান্ত না হয়ে সেটাকে দেখুন না, সলভ করার চেষ্টা করুন না, তাহলে তো সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি বিভ্রান্ত করলে সরকার তার মানে চেঞ্জ করবে না, সরকার তার যে নিয়ম সেটাকে চেঞ্জ করবে না। সরকার সরকারের নিয়মে চলবে, আমরা জনসাধারণ শুধু দৌড়াদৌড়ি করবো, চিল্লাচিল্লি করবো, সরকার এটা ভুল করছে, আপনি আমি বললে সরকার সেই ভুলটাকে মেনে নেবে, সেটা ভুলটাকে সংশোধন করবে না। তারা ঠিক করেছে যে কোনটা ভুল কোনটা সঠিক, সুতরাং আমাদের বেকার দৌড়াদৌড়ি বা উল্টো পাল্টা বাজে কথা, খিস্তি খালাপ বা বিভিন্ন রকম মানে ছড়ানো যে এগুলো ভুল ওগুলো ভুল, এগুলো ছড়ানো ঠিক না। তো আপনারা বিভ্রান্ত হবেন না, সঠিকভাবে পূরণ করুন। এবং অনেকে ভাবছেন যে টাকা পাবো না, সবাই টাকা পাবে, সবাই টাকা পাবে, কেউ বাদ যাবে না। শুধু যারা সরকারি চাকরি করে বা কেউ, কারো স্বামী হয়তো চাকরি করতো সে পেনশন পায়, সুতরাং তার পাওয়ার এখানে কোনো প্রয়োজনই আসে না, কিন্তু সে যদি চায় এটা তো তার অন্যায়। আপনারা বৃথা এরকম চেষ্টা করবেন না। সরকারি সুবিধা পাচ্ছেন, সরকারি চাকরি করছেন, সরকারি পেনশন পাচ্ছেন, তারপরেও আবার এই 2000 1000 টাকা, এগুলো কাদের জন্য? এগুলো দরিদ্র যারা খুব নিম্ন তাদের জন্যে, এগুলো যারা চাকরি করে তাদের জন্য না। তো সুতরাং আপনারা বিভ্রান্ত হবেন না, আর যারা চাকরি করছেন তারা এরকম ফর্ম ফিল আপ করবেন না, এতে আপনাদের প্রেস্টিজের ব্যাপার, করবেন কি না করবেন আপনাদের ব্যাপার।